এরা তো হাসরের ময়দানে মুনাফিকের কাতারে উঠে যাবে। এদের হাসর নাসর হবে মুনাফিকের সাথে। মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করে দিয়েছেন। মুসলমান দিলের কান দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ বলেছেন মুনাফিকরা কোথায় থাকবে? নবীজি মুনাফিকের আলোচনা শুনে তাদের ফয়সালা শুনে হতভম্বিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী গো, মুনাফিকের ঠিকানা হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী গো, নিশ্চয় মুনাফিকেরা আসফালি বিন্নার, জাহান্নামের নিম্ন তলদেশে, এমন জাহান্নামে তারা থাকবে গো নবী। আপনি জানেন না আসফাল কারে বলা হয়? সমস্ত জাহান্নামের 7টা জাহান্নাম। এই জাহান্নামের সবচেয়ে বড় বড় আযাব যেখানে যায় একটি গর্তের ভিতরে একত্রিত হয়। একটা গর্ত আছে জাহান্নামের নিম্ন তলদেশে। ওই গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নামের আযাব একত্রিত করে ওই গর্তের ভিতরে একত্র করে আযাব দিবেন। আর ওই গর্তটাকেই বলা হয় আসফালি বিন্নার, জাহান্নামের ওই নিম্ন তলদেশে ওই মুনাফিকদেরকে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ, জোরে বলেন। এইজন্য আসুন যে মুনাফিকদের আলামত আল্লাহর নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এইগুলা যদি আমার কাজের সাথে মিলে যায়, আমার কর্মের সাথে মিলে যায়, আমার মুআমালা মুআফেরা চলাফেরা মানুষের কথাবার্তার সাথে যদি মিলে যায়, তাহলে বোঝা যাবে মুনাফিকের গুণ আমার ভিতরেও আছে। কথা ঠিক না বেটি? কি ভাই, মুনাফিক চেনার দরকার আছে? 1 নাম্বার আল্লাহর হাবিব ফরমান, মুনাফিকের 1 নাম্বার আলামত হবে সে যখন ওয়াদা করবে, সে ওয়াদা খেলাফ করবে। খেলাফে ওয়াদা খেলাফকারী হবে মুসলমান। বর্তমান সমাজে আমরা যদি কোনো মানুষের সাথে ওয়াদা করি, ওয়াদা ঠিক নাকি ভঙ্গ করে ফেলায় মুহূর্তের ভিতরে, এটাকে আমরা গণ্য করি না, এটাকে মালুম করি না। আমরা বলি আগামী বৃহস্পতিবারে তোমার টাকা পরিশোধ করে দেব, কিন্তু কত বৃহস্পতিবার চলে গেল, আমি এটাকে মুআমালা মুআশারাতের সাথে আমি মিলাই না। মনে মনে ভাবি বললেই কি দেওয়া লাগবে নাকি? টাকা তো আমার ভাও হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কি সমাজের নেতারা ওয়াদা খেলাফ কেমনে করে? গরিব মানুষ গুলা যদি অপরাধী হয়, ধনীদের কাছ থেকে টাকা খেয়ে ওই দরবার ওই সালিসের ভিতরে ধনীর পক্ষে নিয়ে যায়। কথা ঠিক না বেটি? গরিব মানুষ যদি এলাকার মাতব্বরের কাছে যে হাজির হয় আর বলে, জনাব আমি তো গরিব মানুষ, সঠিক বিচারটা আপনার কাছে চাই, আপনি সঠিক বিচারটা করবেন। ওই বেড়া ওয়াদা করে মাতাব্বর বলে, ঠিক আছে আমি তোমার সঠিক বিচার করে দেব। কিন্তু যখনই ধনী ব্যক্তি যায় 500 টাকা মাইরা দেয়, রাতের বেলা যখন 500 টাকা কুপনে দিয়ে দেয়, পরের দিন তার ওয়াদা আর ঠিক থাকে না। কথা ঠিক না বেটি? ওয়াদা ভঙ্গ করে ফেলে। আল্লাহর নবীজি বলেন মুনাফিকের 1 নাম্বার আলামত হলো, ও দুনিয়ার মানুষ যাই না রাখো, ওয়াদা কইরা ওয়াদা ভঙ্গ করবে। এইদিকে আলোচনা আমি করব না। 2 নাম্বার কোন মুনাফিকের? কথায় তারা মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকিনের ভিতরে আলোচনা করেছেন যে মুনাফিকরা কথায় তারা মিথ্যা কথা বলবে। সকালে এক কথা, বিকালে আরেক কথা কয়। একজন মানুষ তার পক্ষে বলার জন্য মিথ্যা কথা, একটা সত্য কথাকে ঢাকার জন্য হাজারো মিথ্যা কথা বলে ফেলে।
বলে কি বলে না, জোরে বলেন। এটা হলো 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হলো তারা আমানতের খেয়ানত করবে। এটা আমানত হতে পারে, শুধু টাকার আমানত না, কথারও আমানত আছে, আছে না নাই? এই 3টা গুণ যে মুনাফিকের ভিতরে, যে মুসলমানের ভিতরে, যে মানুষের ভিতরে থাকবে, আল্লাহর হাবিব বলেন ওরা হাশরের ময়দানে মুনাফিকের সাথে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই 3টা গুণ আমাদের মুসলমানের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মিথ্যা কথা কি আমরা বলি? কি কোন বলি আমরা মিথ্যা কথা? কথা বলেন না কেন? কথাই কথাই মিথ্যা কথা। মিথ্যার কোন মিথ্যাটাকে আমরা কি করেছি? সত্যই পরিণত করেছি। কথা ঠিক না বিধি? যে মিথ্যা কথাটাকে আমরা মিথ্যা মনে করি না। কথা ঠিক না? এই সমাজের ভিতরে মিথ্যা কথা এমন ভাবে প্রচলন, এটাকে মানুষ মিথ্যা মনে করে না। মানুষ মনে করে মিথ্যা কথাটা বলাই মানে সাজায়া গুজায়া একজনের কাছে আমি ভালো হতে পারলেই হয়ে গেলাম। অথচ নবীজি বলেছেন যে কথায় কথায় মিথ্যা কথা বলবে, সাম্মাউনা লিল কাযিব, কথায় কথায় যার মিথ্যা কথা হবে, সাম্মাউনা লিকাউমিন আখারিন, আর যার আগের কথা পরের কথা কোনো মিল নাই, এই ব্যক্তি মুনাফিকের আলামতের মধ্যে পড়বে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর হাবিব দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ওগো দুনিয়ার মুখেরা, শুনিয়া রাখো উম্মতেরা, তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়বা, নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফেলাইয়া দিবা, হাঁটুর মধ্যে কোহর কইরা দাগ পড়ে যাবে। কিন্তু তোমার ভিতরে যদি এই 3টা গুণ থাকে, আর মানুষের সমালোচনা যদি থাকে, ওয়াদা ভঙ্গ যদি করো, আমানতদারি যদি তোমার কাছে না থাকে, তাহলে হাশরের ময়দানে তোমার সমস্ত আমলগুলা বরবাদ, সমস্ত আমলগুলা বরবাদ। কথা ঠিক না বেটি? আমল কইরা তুমি পার পাইবা না। ওই বনি ইসরাইলের একটা ঘটনা আছে না, আল্লাহর এক বান্দা এমন ইবাদত করছে, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করছে, ও বান্দা তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করে, বলে আল্লাহ আমি তো আপনার দয়ায় জান্নাত যাইতে চাই না, কারণ আমার আমলনামা অনেক আছে, অনেক, আমি আমল দিয়ে জান্নাতে যাইতে চাই। কি দিয়া? আমল দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি আমার দয়া চাও না? আমার রহমত তুমি চাও না? বললা আমি যদি তোমার রহমত আর দয়াতে আমি জান্নাতে যাইতে চাই, তাহলে আমার আমল গেল কোথায়? আমি যে এতদিন আমল করলাম, দুনিয়াতে এত কষ্ট করে তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, আমি যে সকাল বেলা ফজরের নামাজের ওযু করে ফজর আদায় করলাম, তাহলে আমার ওই কষ্টের আমল গেল কোথায়? আল্লাহ আমি তোমার দয়া চাই না, আল্লাহ তুমি তোমার মায়া চাই না, আমি আমার আমলের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহু আকবার বলেন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায় হায় দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মালিক আপনার দয়া মায়া আমি জান্নাতে যাইতে চাই না, আমি তো জান্নাতে আমলের বিনিময়ে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন,
ওগো রহমতের ফেরেশতা, এই আল্লাহর বান্দাকে একটু জান্নাতের আশেপাশে ঘুরে নিয়ে আসো। একজন আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর বান্দা বনি ইসরাইলের বান্দাকে নিয়ে যখন জান্নাতের আশেপাশে ঘোরাফেরা লাগাচ্ছে, ঘোরা আরম্ভ করে দিয়েছে, আল্লাহর বান্দার পানির পিপাসা হয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ফেরেশতা ভাই, আমাকে গিয়ে এক গ্লাস পানির ব্যবস্থা করে দেওয়া যাবে? কেন? আমার তো অনেক পানির পিপাসা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে কয়, এখানে তো পানির কোনো ব্যবস্থা নাই। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নাজ নিয়ামত রেখেছেন, তার মধ্যে এখানে পানিও আছে। জান্নাতের বাইরে তো কোনো পানি নাই। আল্লাহর বান্দা কয়, না ভাই, আমার তো পিপাসায় প্রাণ বের হয়ে যাচ্ছে, আমি যদি পানি পান না করি আমিও মনে হয় এখানে মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরেকজন রহমতের ফেরেশতাকে দিয়ে ওই রাস্তার ধারে অর্ধেক গ্লাস পানি দিয়ে দাঁড় করে রাখছে। আর ওই আল্লাহর বান্দা যখন পানির গ্লাসের কাছে গেছে, পানি দেখা দৌড়াইয়া পানি ফেরেশতারে যায় বলে, ভাই, তুমি যে কোনো বিনিময়ে আমাকে তুমি তোমার এই পানিটা আমাকে পান করতে দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। ওই ফেরেশতা ডাক দিয়ে গো, ভাই, জান্নাতের বিনিময়, জান্নাতে এইখানে বিনা বিনিময়ে কাউকে কোনো কিছু দেওয়া যায় না গো। ও গো আল্লাহর বান্দা, তুমি যদি আমার পানি পান করতে চাও, খাইতে চাও, তাহলে তোমার জীবনের অর্ধেক আমল আমাকে দিতে হবে। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ফেরেশতা ভাই, আমার আমলের দরকার নাই, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি কলিজা ফেটে মারা যাব, আমার পিপাসা এমন লেগেছে। যাও ভাই, তোমাকে আমার জীবনের অর্ধেক আমল দিয়ে দিলাম, বিনিময়ে তুমি অর্ধেক গ্লাস পানি আমাকে দান করো। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা অর্ধেক গ্লাস পানি পান করলো, পিপাসা মিটে নাই, আবার দৌড়াচ্ছে পানির জন্য। সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে দাঁড় করায় দিলেন, আর অর্ধেক গ্লাস পানি দিয়া ওই বান্দাকে যখন দেখতে পেল, দৌড়াইয়া যায় বলে, ভাই, আমার পিপাসায় প্রাণ চলে যাচ্ছে, তুমি দয়া করে অর্ধেক গ্লাস পানি দিবানি? কই, এখানে তো বিনা বিনিময়ে কোনো কিছু বিক্রি হয় না, তুমি যদি আমাকে আমল দাও, তোমার আর জিন্দেগীর অর্ধেক আমল বাকি আছে, এই আমলগুলা যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি বিনিময়ে তোমাকে অর্ধেক গ্লাস পানি দিতে রাজি আছি। আল্লাহর বান্দা কয়, আমার আমলের দরকার নাই, আমি পিপাসায় মরে গেলাম, যাও আমার জিন্দেগীর সমস্ত আমল আর অর্ধেক আমল নিয়ে যাও। আল্লাহু আকবার। এইবার শূন্য হাতে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়েছে। হাজির হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক, এইবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া মায়া, তোমার দয়া রহমত ছাড়া কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবে না। যত আমলই হোক না কেন, যত আমলদারি হোক না কেন, তোমার দয়া মায়ার অবশ্যই দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দয়া মায়া দরকার আছে, আল্লাহর রহমত ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য যে কথাটা বলতেছিলাম, যে আমরা তো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, মনে মনে ভাবি আমার তো অনেক আমল আছে, আমি তাহাজ্জুদ পড়ি, সুন্নাত পড়ি, নফল পড়ি, এরপরে জিকির আজকার করি, ইমাম সাহেবের চাইতে তো আমি কম জানি না। চাষতলে বৈশাই মাত্র নামাজ পড়লাম ইমামের পিছনে, যে ইমামের পিছনে আমরা একটা করে নামাজ পড়ি, চাষতলে বৈশাই ওই ইমামের গীবত শুরু করে দিছি। কথা ঠিক না বেটি? তাহলে তোমার কেমন ইক্তেদা, তুমি কেমনে তার পিছনে? যে ইমাম তোমার আখিরাতের ভার নিল, পরকালের আমল, যে আমল দিয়ে তুমি জান্নাত পাইবা, ওই আমলের বোঝা তার কাঁধে নিল, আর তুমি তুমি চাষতলে বৈশা সাইরাই তার গীবত, তার দুর্নাম, তার যত দুশ্চর্চা করা শুরু করে দিয়েছো। তুমি কি আমল করনেওয়ালা হয়েছো? কথা বলেন না কেন? আমার আমল কি ঠিক থাকবে? আল্লাহর নবী বলেন, মুনাফিকের লিস্টি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেলাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন মুনাফিকের লিস্টিটা আমারে ধরায় দিল, সর্বপ্রথম যার নামটা দেখতে পেলাম আমি আশ্চর্যিত হয়ে গেলাম। সে আমার অনেক প্রিয় একজন সাহাবী। সে আমার কাছে, সে আমার অনেক ভালোবাসে, সে আমাকে অনেক মহব্বত করে। নবীজি এই ঘটনাটা দেখে আল্লাহর নবীজি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ঘটনাক্রমে কিছুদিন পরে আমি সংক্ষিপ্ত আকারে বলতে হবে, আমার সময় তো অল্প, এই জন্য আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে গেলাম। আল্লাহর নবীজির ওই মুনাফিক সাহাবী আল্লাহর হাতে, নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে এবং নবীজির সহচর ছিল, নবীজির পিছনে নামাজ পড়তো, নবীজিকে ভালোবাসতো, নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাইতো, অথচ সে মুনাফিক হয়ে গেছে। একদিন ওই আল্লাহর বান্দা ইন্তিকাল করেছে। আল্লাহু আকবার বলে, মারা গেছে ওই মুনাফিক। মারা যাওয়ার পর ওই মুনাফিকের নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ দৌড়াইয়া নবীজির কাছে আসছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বসা ছিলেন মসজিদে নববীর ভিতরে। এমন অবস্থায় যখন আব্দুল্লাহ দৌড়াইয়া নবীজির দরবারে এসে কান্না শুরু করে দিল, কান্না। আল্লাহর হাবিব ডাকতে, আব্দুল্লাহ রে, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? এইবার আব্দুল্লাহ ডাকতে কয়, নবী, আজকে আমার জন্মদাতা পিতা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, আমি জানি আপনাকে অনেক ক্ষতি করেছে, আপনার ইসলামের অনেক ক্ষতি করেছে, আপনার দুশমনি করেছে, তাও জানি। ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, এরপরেও তো আমার বাবা মারা গেছে, সন্তান হিসাবে আমি তো সহ্য করতে পারতেছি না। আল্লাহু আকবার কর। আব্দুল্লাহ নবীজির দরবারে কান্না কাটি শুরু করে দিয়েছে। এমন কান্না, বাবা মা মারা গেলে সন্তান কান্না কাটি করে, কি করে না ভাই? এই কান্নাটা তো অন্তর থেকে আসে। এই কান্না কিন্তু দেখানো কান্না না, এই কান্না কিন্তু মানুষকে দেখানোর জন্য আসে না। কথা ঠিক না বেটি? মা বাবার ইন্তিকালের জন্য, মা বাবা মারা গেলে এমন কোন শক্ত দিলের মানুষ নাই, এমন শক্ত দিলের সন্তান নাই যার চোখ দিয়ে পানি বের হবে না। কথা ঠিক না বেটি? জোরে বলেন, কথা ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওই মুনাফিকের সর্দার, নবীজির কাছে এলো। নবীজির পিছনে দাঁড়ায়া জুব্বা পরিহিত, পাগড়ি পরিহিত অবস্থায় দাড়ি মুবারক ছিল। সে যখন মারা গেল, তার সন্তান আব্দুল্লাহ নবীজির কাছে আইসা কান্নাকাটি করা শুরু করে। নবীজি জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ, তুমি তো কান্না করবাই, কারণ তোমার তো বাবা। কথা ঠিক না বেটি? তাহলে কি হয়েছে? তুমি কান্না করতেছো, আমার দরবারে কেন এসেছো? এইবার নবীজি এই কথা যখন জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমি একটা মনে আশা, আমার একটা মনের মধ্যে ভরসা, আমি একটা আকাঙ্ক্ষা নিয়ে নবীজি আপনার দরবারে আসছি। আপনি কি দয়া করে আমার কথাটা আপনি রক্ষা করবেন নি? আল্লাহু আকবার। এমন কান্না শুরু করেছে, হাদিসের মধ্যে আছে নবীজির চোখ দিয়েও পানি বের হয়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী, আমি একটা আরজি করব, একটা আশা নিয়ে আপনার দরবারে আসছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি আমার প্রাণ প্রিয় সাহাবী, তুমি, তোমার বাবা আমার সাহাবী, কিন্তু সে ইসলামের ক্ষতি করেছে, আমার পিছনে পিছনে আমার দুশমনি করেছে। এটার জন্য আমি তার উপরে রাগান্বিত না। বলো তুমি কি আবদার করতে চাও? আব্দুল্লাহ এবার ডাক দিয়া বলে, নবী গো,
আমি আপনার দরবারে আসছি একটা আশা নিয়ে, সেই আশাটা হলো নবী আপনি যদি আমার বাবার জানাজার নামাজটা পড়িয়ে দেন, আর যদি আপনি আমার বাবারে আপনার বরকতি হাতে, আপনার এই বরকতি হাতে কবরের মধ্যে রেখে দেন, তাহলে আমার দিলের মধ্যে আশা গো নবী আমার বাবাকে আল্লাহ তাআলা maaf করে দিতে পারে। আল্লাহু আকবার। নবীজি বরকতময় কথা ঠিক না বেশি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী তো রহমত। এইজন্য আব্দুল্লাহ দৌড়ায় আয়েশা নবীজির কাছে এই আশা আরজি করছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর মায়ার সাগর, আব্দুল্লাহর কান্নার অবস্থা দেখে, আব্দুল্লাহর দিলের হালত দেখে, তার শারীরিক গঠন দেখে, তার কান্না চোখের পানি দেখে নবীজি সহ্য করতে পারলেন না। নবীজি চোখ থেকে বলে, ওরে আব্দুল্লাহ যাও, আমি তোমার বাবার জানাজার নামাজ পড়িয়ে দিব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবীজি কেমন দয়ার সাগর। একজন মুনাফিক ইসলামের ক্ষতি করছে, এরপরেও নবীজিকে মারার জন্য অনেক পায়তারা করছে, এরপরে নবী কই গা ঠিক আছে তোমার বাবার জানাজা আমি পড়ে দেব। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখনই আব্দুল্লাহকে এই কথা বলল, আব্দুল্লাহ একটা দৌড় দিছে গো, মদিনার গলিতে গলিতে যেয়ে দৌড়ানি আরম্ভ করে দিয়েছে। আর ঘরে ঘরে যায় বলে, ও মদিনার মানুষেরা শোনো শোনো, অমুক ময়দানে তোমরা হাজিরা দিয়ে দাও, ওইখানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পড়াবে। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার বাবার জানাজা পড়াবে। ও আব্দুল্লাহ এই কথা কেন দৌড়াইয়া মদিনার ঘরে ঘরে পৌঁছায় দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহর নবীজি যে এই কথাটা বলছে যে জানাজা পড়বে, এটা যদি আবার সাহাবীরা শুনে, ওমর, আবু বকর, উসমান এরা যদি শুনে যে আপনি একটা মুনাফিকের জানাজা পড়বেন, এটা তো হতে পারে না। এইজন্য উনি আগেই ঘোষণা করে দিয়েছেন নবীর কাছে যাওয়ার পরে যেন ওই মত আর না পাল্টাইতে পারে। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলে দিলেন, আর আব্দুল্লাহ যখন মদিনার ভিতরে খবরটা পৌঁছে দিল, মদিনার মুনাফিকেরা তৎকালীন জামানার মধ্যে যখন এই ঘটনাটা ঘটেছিল, মদিনায় তখন 1000 মুনাফিক ছিল। নাউজুবিল্লাহ বলে। মুনাফিকরা একজন আরেকজনের বাড়িতে দৌড়াইয়া গেছে, যা বলে, আরে আব্দুল্লাহ আজকে যে মুনাফিকে আমাদের সরদার মারা গেছে, তার জানাজা বলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পড়াবে। আল্লাহু আকবার। আমরা এত ইসলামের ক্ষতি করলাম, আমরা নবীজির এত দুশমনি করলাম, নবীজির ইসলামকে মিটায় দেওয়ার জন্য আমরা এমন কোন কাজ বাকি রাখি নাই। মদিনার ভিতরে নবীজিকে কত লাঞ্ছিত করলাম, মদিনার ভিতরে নবীজিকে কত অপমান করলাম, যুদ্ধের ভিতরে বিশ্ব নবীকে পরাজিত করার জন্য কত কৌশল অবলম্বন করলাম। আজকে বলে আমাদের সরদার জানাজা ওই রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী পড়াবে। আল্লাহু আকবার। আমরা জানাজা পড়ি না পড়ি, চল আমরা ওই ময়দানে যাব, বিশ্ব নবী কিভাবে জানাজার নামাজটা পড়ায়। এত দয়ার সাগর, এত দয়ার সাগর। আল্লাহু আকবার। কিন্তু হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, তালহা, জুবাইর বড় বড় সাহাবীদের ভিতরে খটকা লেগে গেল, তারা সংশয়ের ভিতরে পড়ে গেল। একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, কিরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে সুলুল মুনাফিকের সরদারের জানাজার নামাজগুলি পড়বে, এটা আব্দুল্লাহ ঘোষণা করেছে। কারণ আব্দুল্লাহ তো মিথ্যা কথা বলতে পারে না, সে হইল আমাদের ভাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর, আবু বকর, উসমান, আলী বড় বড় সাহাবীরা দৌড়াইয়া ওই ময়দানের ভিতরে চলে গেল। নবীজি ওই ময়দানে হাজির হয়ে গেল, মুনাফিকেরাও হাজির হয়ে গেল। মুনাফিকরা জানাজার কাতারে দাঁড়ায় না, বাহিরে দাঁড়ায় রয়েছে। মুসলমানেরা সবাই নামাজের কাতারে দাঁড়াইছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক জায়গার ভিতরে দাঁড়াইছে, জানাজার সময় এখনো হয় নাই।
আবু বকর, উসমান, আলী, তালহা, জুবাইর চোখের পানিগুলো ফেলে আর বলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, কেমনে গো ইসলামের ক্ষতি যে এত বেশি করলো, তার জানাজার নামাজটা কেমনে পড়ায়? আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 80 নম্বর আয়াতে তো আল্লাহ তাআলা জানায় দিবেন, ওগো আল্লাহর হাবিব, আপনি তাদের জন্য দোয়া করা আর না করা, জানাজার নামাজ আপনি তার জন্য আপনি করতে পারবেন না, এটা তো আল্লাহ নিষেধ করার পরে নবীজি কিভাবে আসলেন? আল্লাহু আকবার কোন। হযরত ওমর, আবু বকর, যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করিয়া আল্লাহ নবীজিকে নিষেধ করে দিয়েছে, কি বলেছে আল্লাহ তাআলা 80 নম্বর আয়াতে জানায়া দেয়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দেন, ওগো আল্লাহর হাবিব, মুনাফিকদের জন্য আপনি দোয়া করা আর না করা একই সমান, বরং আপনি যদি তাদের জন্য 70 মাররাতান ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, নবী গো আপনি যদি তার জন্য 70 বার দোয়া করেন, কয়বার? আর জোরে বলেন কয়বার? কোরআনের আয়াত সূরাতুত তাওবা, কোরআন কইলা আপনারা দেখে নেবেন, তাফসীর কইলা আল্লাহ তাআলা বলেন 70 মাররাতান, নবী তাদের জন্য যদি আপনি 70 বার দোয়া করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, এরপরেও আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল করে দিলেন, কেন আল্লাহ কবুল করবে না? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওই সমস্ত লোকগুলা, ওই সমস্ত মুনাফিকগুলা আপনি এবং আল্লাহর তারা বিরোধিতা করেছে, কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নবীজিকে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য নবী হইয়া আপনি যদি 70 বার দোয়া করেন, এরপরেও আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহু আকবার। কেন কবুল করবে না? আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসিক যারা গুনাহগার, ফাসিক মানে ফুসুক, গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা সঠিক পথ প্রদর্শন করেন না, হেদায়েতের পথ দেখান না। এই কথা যখন আল্লাহ তাআলা জানায়া দিলেন, হযরত ওমরের চোখে পানি, আবু বকরের চোখের পানি, এইভাবে বড় বড় সাহাবীর চোখের পানি। এখন নবীজি দেখো নিষেধ করতে পারে না। এইবার আল্লাহর নবীজি যখন ময়দানের এক কোণের ভিতরে দাঁড়াইয়া রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির চতুর্পাই বাচ্চাগুলোকে একটু থামান তো, এই বাচ্চারা এখান থেকে চলে যাও।